টেনশন মাথায় না নিয়ে কিভাবে 15,000 টাকায় সংসার চালানো যায়। আমাদের মাথায় কোনো টেনশন না নিয়ে কি করে আমরা 15,000 টাকার সংসার চালাবো, আজকে আমার ভিডিওটা তোমাদেরকে এটাই দেওয়ার আছে। তো চলো দেখা যাক। টেনশন নেই, সংসার করতে গেলে টেনশন থাকে। সংসার মানে আমাদের অনেক চিন্তা, কিন্তু তার কোনো চিন্তা নেই, আর কোনো চিন্তা নেই। যদি আমরা একটা নিশ্চিতভাবে পুরো প্ল্যানিং করা কোনো জিনিস পাই, তো আমাদের টেনশন কিসের? বা টেনশন না করে কীভাবে সংসার করবো সেটা লক্ষ্য করতে হবে। টেনশন নিয়ে কিছু করার, টেনশন নিয়ে নিজের ক্ষতিই হবে। যে টেনশন ছাড়া সুন্দরভাবে কিভাবে করা যায়, চলো সেটা দেখা যাক। প্রথমত সংসারে খরচ ভাগ করে নিতে হবে। সংসারে খরচটা ভাগ করে নিতে হবে। হাতে কত আছে? মাত্র 15,000 টাকা। আমি মনে করি 90%-এর মধ্যে হয়তো দেখা গেল অন্তত 20% লোকেও কিন্তু 15,000 টাকায় স্যালারি আছে। স্যালারি বা বিজনেস বা মোটামুটি আসছে কিন্তু 15,000 টাকা। চলো দেখা যাক। আগে আমরা খাওয়া খরচের টাকাটা বার করে রাখি, যেটা আমাদের মেন হচ্ছে উদ্দেশ্য। আমরা খাওয়া খরচের টাকাটা যদি না বার করতে পারি, সবথেকে ইম্পর্ট্যান্ট সংসারের মধ্যে কিন্তু খাওয়া খরচটা প্রধান ভূমিকা পালন করে। সে খাওয়া খরচের টাকাটা যদি আমরা না বার করে রাখি, তাহলে চিন্তা নেই, ভাগ ভাগ করে। তো খাওয়া খরচ মানে কাঁচা বাজারের টাকা। ডেলি 200 টাকার মধ্যে কিন্তু আমাদের বাজার করতে হবে, একদম পারফেক্ট। মানে হচ্ছে ডেলি 200 ইন্টু 30 দিন, মানে কিন্তু 6,000 টাকা। এই 6,000 টাকা কিন্তু আমাদের সারা মাস খেয়ে নিলে হবে না, তার মধ্যে কিছুটা করেও আমাদের সেভ করতে হবে। সেটা নিজেদের মতন ভেবে করতে হবে। দেখো, প্রতিদিনই যে 200 টাকার আমরা খাবো তা কিন্তু না। 7টা দিনের মধ্যে একটা দিন কিন্তু স্কিপ করতে হবে। ঠিক আছে, একটা দিন কিন্তু আমাদের স্কিপ করতে হবে হচ্ছে বাজার খরচ। স্কিপ করলেও মানে 200-র মতো অন্তত 30 টাকা হলেও কি 40 টাকা হলেও আমাদের বাজার করতে হবে। কি হচ্ছে দেখা গেলো 70 টাকা হলেও আমাদের বাজার করতে হবে। মোটামুটি আমাদের কিন্তু একটা দিন মানি সেভ করতে হবে। কিন্তু যদি আমরা 200 টাকার মধ্যে কী বাজার করব, অনেকেই আছে বাবা কী বাজার করব, 200 টাকার মধ্যে 500 টাকা বাজারে নিয়ে গেলে তো 20 টাকা 30 টাকা ফেরত আসে। তো একটা যদি প্ল্যানিং করা থাকে, তো আমি একটা এক্সাম্পল তোমাদের কাছে দিচ্ছি। দেখো, সেটা হচ্ছে মাছ, কাতলা মাছ হচ্ছে 300 টাকা কিলো। তো আজকে কিন্তু আমি পোনা মাছের হিসাব দিইনি। আজকে যদি আমি কাতলা মাছের একটা হিসাব দিই, মাছ 300 টাকার কিলো, তো হচ্ছে 150 টাকার হচ্ছে 500 গ্রাম। 500 গ্রাম মাছ কিন্তু বেশ ভালো। আলু হচ্ছে 10 টাকা, সবজি হচ্ছে 20 টাকা, বেগুন 10 টাকা, কুমড়ো 10 টাকা। টোটাল হচ্ছে বাজার কিন্তু আমার দেখা গেল 150, হ্যাঁ, 150, 170, 80, 90, 100, মানে কিন্তু 200 টাকার মধ্যে আমার কিন্তু বাজার কমপ্লিট, একদম কমপ্লিট। আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিলাম, কিন্তু তোমরা যদি মনে করো আমার প্রিভিয়াস ভিডিওতে আছে, তোমরা কিন্তু বাজারের হিসাব দেখতে পারো। তো যাই হোক, আমি একটা 200 টাকা, যদি তোমরা একটা ডিমের আইটেম নাও, যদি দেখা গেল 7 টাকা করে ডিম ইন্টু, ধরো আমি 10 টাকায় দিলাম, তাহলে 70 টাকার ডিম, আলু 20 টাকার, 10 টাকার পেঁয়াজ, আদা রসুন 10 টাকা, সবজি হচ্ছে 20 টাকা। তাহলে কত হলো? 70, 80, 90, 100, 10, 20, 30, মানে 130 টাকার মধ্যে বাজার হলো। 70 টাকা তোমার কিন্তু সেফ হলো। তো হলো না? একদম পারফেক্ট বাজার কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবাই যে সব রকম ডেলি যে 200 টাকা 500 টাকা বাজার খায় তা কিন্তু না। যদি প্রতিটা সপ্তাহ থেকে কিছু কিছু করে সেভিংস করো, মানে টাকা সেভিংস করো, তোমরা যদি মানি সেভ করো, তাহলে কিন্তু রবিবার দিন তোমরা সুন্দর একটা বাজার কিন্তু বাড়িতে আনতে পারবে। যেটা ইচ্ছা থাকলেও খেতে পারো না, সেটা কিন্তু তোমরা আনতে পারবে। মাসকাবাড়ি বাজার আমাদের কিন্তু 1300 থেকে 1600-র মধ্যে করতে হবে। বুঝে বুঝে চালাতে হবে। মাসকাবাড়িতে দেখতে হবে, মলে মলে ঘুরতে হবে, কোথায় কম আছে, কোথায় হচ্ছে মশলাপাতি কম আছে, বা হয়তো বেশি টাকা আছে কিন্তু কোয়ান্টিটিটা বেশি আছে, সেখানে দেখতে হবে। চালের কোয়ান্টিটি কত আছে সেটা দেখতে হবে। ডালের কোয়ান্টিটি কত দাম। ধরো নর্মালি হচ্ছে মুদিখানার দোকানে 100 টাকা মুসুর ডাল, একদম কম রেঞ্জেরটা বলছি, ঠিক আছে, কিন্তু তুমি সেটা মলে পেয়ে যাবে 94 রুপিস। যেটা হচ্ছে মুদিখানাতে 120 টাকার হচ্ছে মুসুর ডাল, সেখানে হচ্ছে মলে পেয়ে যাবে তোমার 100 টাকায়। তো এইভাবে কিন্তু আমাকে মাসকাবাড়িটা দেখতে হবে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে গুছিয়ে কিনতে হবে, দেখতে হবে কোথায় মাসকাবাড়ি কম। হয়তো দেখা গেল এখন এই মাসে কিন্তু আমার একটা তেলের প্যাকেট বেঁচেছে, ঠিক আছে, ধরো 128 টাকার যে তেলটা, তোমাদের বেস্ট চয়েস বলে দিলাম, তেলের প্যাকেট বেঁচেছে। যখন তুমি পরের মাসে প্রতি মাসে 3 প্যাকেট কেনো, সে জায়গায় তোমাকে 2 প্যাকেট কিনতে হবে, তাহলে 128 টাকা কিন্তু তোমার সেফ হচ্ছে। এইভাবে কিন্তু তোমাকে মাসকাবাড়িগুলো তুলতে হবে। জিনিস অপচয় করলে চলবে না, বুঝে বুঝে কিন্তু তোমাকে জিনিসগুলো তুলতে হবে। অপচয় করা মানে কিন্তু টাকা ব্যয় হবে, আর হচ্ছে তোমার হচ্ছে
টেনশানের মাথাতে টেনশান কিন্তু ঢুকে যাবে। তোমাকে যদি বুঝে বুঝে প্রতিটা জিনিস যদি প্রতিদিনের কাঁচা বাজার আর মাসকাবারি বাজারটা, মাসের বাজারটা যদি বুঝে চালিয়ে নিতে পারো, তাহলে কিন্তু কোনো টেনশান থাকবে না। এবার রইল গ্যাস হচ্ছে 850 টাকা। গ্যাস সবসময় বলি সাশ্রয় করা একদমই দরকার। ওই গ্যাস চলে গ্যাস চালিয়ে দিয়ে ডিম সেদ্ধ বসিয়েছি, আলু সেদ্ধ বসিয়েছি, সবসময় প্রেশারে সেদ্ধ জিনিসটা প্রেশারের মধ্যে ধরো ডিম আলু করবে, তুমি ডিম আলু একসাথে প্রেশারে সেটি মারে দাও, তোমার ওখানে গ্যাসটা সাশ্রয় হলো, তোমার কাজটাও তাড়াতাড়ি হয়ে গেল। ঠিক আছে, কোনো কিছু ধরো হচ্ছে আলু আছে বা কোনো কিছু মাংস যেমন আছে, কড়াতে করছো একদম কষিয়ে না, তারপরে তোমরা প্রেশারে দিয়ে দাও, তাহলে কিন্তু তাড়াতাড়ির মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেল। কষানো হয়ে গেল কড়াতে, কিন্তু প্রেশারে দিয়ে সিটিটা মেরে দাও, তাহলে কিন্তু এইভাবে চললো। তো কোনো কিছু জিনিস হচ্ছে যেমন বাঁধাকপি তরকারি করছো, অন্তত একটা সিটি কি দুটো সিটি বাঁধাকপিটা প্রেশারে দিয়ে দাও, তাহলে কিন্তু যখন তুমি বাঁধাকপির তরকারিটা করবে তখন কিন্তু তোমার একটা সাশ্রয় হবে। এইভাবে কিন্তু আমাদের ঘরের মেয়ে বউরা কিন্তু সাশ্রয় করতে থাকে। গ্যাসকে প্রতি মাসে 5 দিন করে কিন্তু পিছাতে হবে, তাহলে কিন্তু তোমার একটা গ্যাস কিন্তু সেফ হবে। মানে যাদের ডবল সিলিন্ডার আছে তাদের কিন্তু একটা গ্যাস সেফ হতেই হবে। আচ্ছা, এলআইসি আমরা জানি যে আমাদের কিন্তু খুব দরকার। ঠিক আছে, আজকে একটা নতুনত্ব, সেটাকে আমি সেভিংস দিইনি, সেভিংসটা নিজের মতন হয়ে যায়। প্রচুর সেভিংসের ভিডিও আছে, তোমরা দেখে নেবে। এখানে দিয়েছি কিন্তু আমি এলআইসি, মানে হচ্ছে 3 মান্থসে, যেখানে হচ্ছে আমার 1500 টাকা করে দিতে হয়, তাহলে আমাকে প্রতি মাসে 500 টাকা করে সাইড করে রেখে দিতে হবে। এলআইসিও ইম্পর্টেন্ট আছে, যেটা তুমি ঘরে জমাচ্ছ সেটা তুমি এলআইসিতে দিচ্ছ। নিজের হচ্ছে একটা বুদ্ধি খাটিয়ে যদি একটা কারোর জন্য যদি তুমি কিছু সেভিংস করতে থাকো, তাহলে কিন্তু খুব উপকার হবে, তারও উপকার হবে, তোমার দিক থেকেও উপকার থাকবে। স্কুল হচ্ছে 700 টাকা ভিজিটের স্কুল, 500 টাকা একটা টিউশনি, আমি এই বাজেটে দিয়েছি। জাস্ট হচ্ছে 700 টাকার মধ্যে একটা নর্মাল একটা স্কুলে ভর্তি করলে ফিস দিয়ে 500 টাকার মধ্যে একটা টিউশনি দিলে। ইলেকট্রিসিটি 400 থেকে 500 টাকার মধ্যে। ইলেকট্রিসিটি সবসময় চেষ্টা করবে 500 থেকে 400-র মধ্যে সবসময় অ্যাভয়েড করবে। ভালো ভালো এলইডি লাইটগুলো লাগাবে, যাতে যেগুলো কম বিল ওঠে। পাখাটাকে হাতে বন্ধ করবে, যে ঘর থেকে অন্য ঘরে যাচ্ছ, যে ঘরে ছিলে সে ঘরে পাখাটা লাইটটা অফ করে দেবে। টিভি চলছে সেইটা বন্ধ করবে। নিজের মতন গুছিয়ে কিন্তু সংসার করতে হবে। সংসার হচ্ছে আমি জাস্ট হচ্ছে আইডিয়া দিতে পারি, কিন্তু সেই আইডিয়াটা ফলো করে নিজের মতন গুছিয়ে কিন্তু করতে হবে। দেওয়া যায় দুধ, ফল, বাদাম, যেটা আমাদের শরীরের উপকার। আমরা সবসময় মানি সেভ করতে থাকবো, কিন্তু শরীরের মধ্যে কিছু দেবো না, তাহলে কিন্তু আমরা সংসারটা ঠেলবো কী করে। দুধ, ফল, বাদামের জন্য হচ্ছে 100 টাকা থেকে 1000 টাকা থেকে 500 টাকা রাখলাম। আমি 500 টাকায় রাখলাম। প্রতিদিন নাই বা খাই, সপ্তাহে যদি আমি 2টো দিনও খাই, তাহলে আমার মাসে কিন্তু 4টে দিন, মাসে কিন্তু আমার 8টা দিন 6টা দিন হচ্ছে। আমি যদি মাসে হচ্ছে 10টা দিনও খাই, তাও কিন্তু আমাদের কাজে লাগবে, যেহেতু আমাদের সংসার করতে খাটতে হয়, বাচ্চা আছে, সমস্ত কিছু আছে। শরীরে কিন্তু 30 বছর পর থেকে কিন্তু আমাদের বোনটা কমজোরি হতে থাকে, সেই জন্য কিন্তু আমাদের দুধ, ফল কিন্তু সবসময় দরকার হতে পারে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলছি। ঠিক আছে, এবার নিজের হাত খরচ, নিজের জন্য একটা হাত খরচ, যেটা আমাদের দরকার হয় টুকটাক কিন্তু খরচা করার জন্য। গাড়ি ভাড়া লাগে, যেখানে গাড়ি ভাড়া, এখানে স্কুল যাওয়ার ক্ষেত্রে বা কোনো আত্মীয় স্বজন বাড়ি যাওয়ার ক্ষেত্রে বা এদিক সেদিক যাওয়ার ক্ষেত্রে আমাদের গাড়ি ভাড়া লাগে। তেল, শ্যাম্পু, সাবান, লিপস্টিক, এইটা কিন্তু একদম মাস্ট আছে। মাস্ট মানে দেখো, তেল, শ্যাম্পু, লিপস্টিক এটা আমরা অনেকেই কিনে থাকি। লিপস্টিকটা হয়তো দেখা গেলে তোমার নিজের হাত খরচ থেকে কিনলে, শ্যাম্পুটা হয়তো কিনলে, তেলটা হচ্ছে ঘরের টাকা দিয়ে নিজের পছন্দ মতো কিনলে। তো তেল, শ্যাম্পু, সাবান বা লিপস্টিক এক্সট্রার জন্য আমি 2200 টাকা রাখলাম। টোটাল কিন্তু হচ্ছে খরচ আমার 1700 থেকে 12, টোটাল হচ্ছে এগুলো হলো আমার 1700 টাকা। তাহলে আমার সংসার আর টোটাল এগুলোর মধ্যে হচ্ছে 12,450 টাকা কিন্তু আমার বাজেট হয়ে গেলো। তারপরেও কিন্তু আমার 2550 টাকা সেফ হলে, এবার এই 2550 থেকে তুমি কিভাবে 1000 টাকা করে ব্যাংকে ফেলবে, তুমি 1000 টাকা করে ব্যাংকে ফেলবে। তারপরেও হচ্ছে 500 টাকা হাজব্যান্ডের জন্য রাখবে, 500 টাকা হাজব্যান্ডের জন্য রাখলে তাও তোমার 1000 টাকা থাকবে। এইভাবে এই 2500 টাকার মধ্যে তোমার সংসার কী লাগবে তুমি কিন্তু করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমি সবসময় চেষ্টা করি যে তোমাদের কীভাবে সংসারের উন্নতি, প্রতিদিন কিন্তু নতুনত্ব আমি ভিডিও আনি। ভিডিওটা আবার বলছি, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।